ছোট বন্ধুরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হিয়া বেঙ্গলি ক্লাসে সকলকে পুনরায় স্বাগতম জানাচ্ছি। আগামীকাল যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়ের পরবর্তী পার্ট আজকে আমি আলোচনা করছি। আগামীকাল স্বাধীনতার সুখ কবিতার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলাম। কবি ছিলেন রজনীকান্ত সেন এবং রজনীকান্ত সেন সম্পর্কেও দু একটা লেখক পরিচিতি আমি উল্লেখ করেছিলাম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কবিতার কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করব এবং কবিতার পাঠ অনুশীলনী নিয়ে আলোচনা করব। যে বইটি থেকে আমি আলোচনা করব সেটি ক্লাস 3 বই, ICSE বোর্ডের। যাই হোক, আমি এবার মূল বিষয়ে চলে যাচ্ছি। কবিতাটি আজকে আমি কোনো পাঠ করব না। আজকে শুধু কবিতার যে চরণগুলো আছে সেই চরণ থেকে আমি কিছু শব্দ উল্লেখ করে তারই শব্দার্থ বোঝাবো। যেমন প্রথম শব্দার্থ যেটি আমার চোখে পড়ছে সেটা হচ্ছে কুঁড়ে ঘর। দ্বিতীয় লাইনে আছে কুঁড়ে ঘর শব্দের অর্থ হলো ঘাস পাতা বিচালিতে ছায়া একটি ঘর, যেটি সাধারণত মধ্যবিত্ত এবং গরিব মানুষদের একটি ঘর। দ্বিতীয় নম্বর যে শব্দটি আমি আলোচনা করব, শিল্পের বড়াই। শিল্পের বড়াই হচ্ছে শিল্পের শব্দের অর্থ হলো কারুকার্য এবং কারিগরি। এখানে শিল্পের বড়াই কার ছিল? বড়াই ছিল না, শিল্প নৈপুণ্য কার ছিল? বাবুই পাখির। তার শিল্প শব্দের অর্থ হলো কারুকার্য বা কারিগরি বিদ্যা। আর বড়াই শব্দের অর্থ কি? বড়াই শব্দের অর্থ অহংকার এবং আর একটা অর্থ আছে সেটা হচ্ছে গর্ব। এবং পরের যে শব্দ চলে যাবে 3 নম্বর লাইনে, অট্টালিকা। অট্টালিকা শব্দের অর্থ হলো ইট সিমেন্ট বালি কাঠ দিয়ে নির্মিত পাকা ঘর বা দালান ঘর বা প্রাসাদ যেটা বলা হয়। পরবর্তী যে শব্দে চলে যাবে সেটা হচ্ছে সন্দেহ। সন্দেহ মানে কি? সংশয়, অবিশ্বাস। কাউকে অবিশ্বাস করলেই তার প্রতি সন্দেহ জাগরিত হয়, সেই জন্য সন্দেহ শব্দের অর্থ হলো অবিশ্বাস বা সংশয়। এরপরে যে শব্দে চলে যাব, বাসা। বাসা মানে কি? বাসা শব্দের অর্থ হলো পশু পাখিদের বাসস্থানের স্থল। আর এখানে যেহেতু দুই পাখির কথোপকথন হচ্ছে, এখানে বাসা শব্দের অর্থ হলো নীড়। এরপর হচ্ছে খাসা। খাসা হচ্ছে, দেখো কবিতার শেষ লাইনের শেষ শব্দটি। খাসা শব্দের অর্থ হলো ভালো বা উৎকৃষ্ট। পরের যে আছে গড়া। গড়া গ ডয় শূন্য ডয় এক। গড়া শব্দের অর্থ হলো বানানো বা তৈরি করা। এই কিছু শব্দ নিয়ে আলোচনা করলাম। শব্দগুলো মাথায় রাখবে। এগুলো পড়তে থাকলে শব্দগুলো আলটিমেটলি মাথায় তোমাদের চলে আসবে। এরপর ছোট বন্ধুরা, পাঠ অনুশীলনীতে আমি আলোচনা করার চেষ্টা করছি। পাঠ অনুশীলনীটি 1 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে ঠিক উত্তরে ডট চিহ্ন দাও। MCQ টাইপের প্রশ্ন। 4টে অপশান থাকবে, একটি অপশানে ডট চিহ্ন দিতে হবে। এখানে আমি টিক চিহ্ন দেওয়া আছে, এটা আমার মেয়ে যেহেতু তৈরি করেছে টিক চিহ্ন দিয়েছেন। প্রথম প্রশ্ন, বাবুই পাখির বাসা দেখতে কেমন? বাবুই পাখির বাসা দেখতে 4টে অপশান আছে। 3 নম্বর অপশান উল্টানো কুঁজোর মতো। 2 নম্বর প্রশ্ন, চড়াই পাখি সাধারণত থাকে। চড়াই পাখি সাধারণত কোথায় থাকে? অট্টালিকাতে থাকে। ঘাস পাতা। পরের প্রশ্ন, ঘাস পাতা বিচালিতে ছায়া ঘরকে বলে কুঁড়ে ঘর। 1 নম্বর অপশান। 4 নম্বর প্রশ্ন, স্বাধীনতার সুখ কবিতার কবির নাম সকলেই জানো, রজনীকান্ত সেন। আমি আবার বলি, কবিতাটা কিন্তু সবাই খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। যে শব্দের অর্থ বুঝতে পারবে না অবশ্যই পেরেন্টস বা মাস্টারমশাইকে জিজ্ঞাসা করে নেবে, তাহলে কোনো প্রশ্ন আটকাবে না। প্রত্যেকটা লাইন তুলে প্রশ্ন আসতে পারে, তাহলে নিজেকে প্রিপেয়ার রাখতে হবে সবসময় ছোট বন্ধুরা। পরের পৃষ্ঠায় চলে গেলাম। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কান্ত কবি নামে যিনি পরিচিত তিনি হলেন কে? তিনি হলেন রজনীকান্ত সেন। আমি লেখক পরিচিতিতে আমি এটা উল্লেখ করেছিলাম আগের ভিডিওতে। এরপরে যে প্রশ্ন চলে যাব, 2-1টি বাক্যে উত্তর দাও। 2-1টি বাক্যে উত্তর দেওয়া মানে কি? 2টি বা 1টি বাক্যে। 3টি 4টি বাক্যে উত্তর দেওয়ার কোনো দরকার নেই, কারণ পরীক্ষার সময় অন্যান্য প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হবে, টাইম পাওয়া যাবে না। 2-1টি বাক্যেই উত্তর দিতে হবে। প্রশ্নগুলো সেরকমভাবেই তৈরি করা আছে। আমি প্রশ্নগুলো একটি আমার খাতায় নথিবদ্ধ করছি, যাতে স্ক্রিনশট নিয়ে পরবর্তীকালে তোমরা খাতায় লিখতে পারো। প্রথম প্রশ্নে কি আছে? বাবুই পাখির বাসা কে তৈরি করে? কি দিয়ে তৈরি করে?
উত্তর, স্বাধীনতার সুখ কবিতায় বাবুই পাখির বাসা বাবুই পাখি নিজে পরিশ্রম করে তৈরি করে। কী দিয়ে তৈরি করে? উত্তর, বাবুই পাখির বাসা ঘাস, পাতা, বিচালি দিয়ে তৈরি করে। 2 নম্বর প্রশ্ন, কুঁড়ে ঘরের থেকে করো শিল্পের বড়াই, একথা কে বলেছিল? একথা সকলেই জানো, একথা বলেছিল চড়াই পাখি। তাহলে প্রশ্ন হচ্ছে কে কাকে বলেছিল একথা? স্বাধীনতার সুখ কবিতায় উক্ত কথাটি চড়াই পাখি অহংকার করে বাবুই পাখিকে একথা বলেছিল। কেন বলেছিল? কেন বলেছিল তার উত্তর ইজি। চড়াই পাখি অট্টালিকায় থাকে, তাই অহংকার করে বাবুই পাখিকে একথা বলেছিল। খুব ছোট একটি বাক্যে উত্তর দিয়ে দিলাম। এটা 2টো বাক্য আছে, 2টো বাক্যে উত্তরটা কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে। 3 নম্বর প্রশ্ন, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, একথা কে কথা বলেছিল? বক্তা তাকে এমন কথা বলেছিল কেন? স্বাধীনতার সুখ কবিতায় উত্তর, স্বাধীনতার সুখ কবিতায় উক্ত চরণটি বাবুই পাখি চড়াই পাখিকে কথা বলেছিল। পরের প্রশ্ন কি আছে? বক্তা তাকে এমন কথা বলেছিল কেন? খুব ছোট উত্তর দেওয়ার চেষ্টা করেছি। চড়াই পাখি অহংকার করে বাবুই পাখির বাসাকে তাচ্ছিল্য করেছিল, তাই বাবুই পাখি এ কথা বলেছিল। ছোট্ট 2-1টি বাক্যে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমি পরের যে প্রশ্ন আছে সেই প্রশ্নে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন, অর্থ লেখো। অর্থ কিন্তু প্রত্যেকটা লাইনের যে মেন শব্দগুলো আছে এগুলো অর্থ অবশ্যই করে রাখতে হবে। তো মেন কিছু শব্দের অর্থ এখানে দেয়া আছে। এই লেখাটা আমার মেয়ের লেখা। প্রথম যে অর্থ আমরা বের করব সেটা বড়াই। বড়াই শব্দের অর্থ আগেই আলোচনা করছি। বড়াই শব্দের অর্থ অহংকার বা গর্ব। খাসা, খাসা মানে ভালো, খুব ভালো। গড়া, গড়া শব্দের অর্থ হলো তৈরি করা। সন্দেহ, সন্দেহ শব্দের অর্থ হলো সংশয়। এবার গদ্য রূপ লেখো। যেহেতু এটা কবিতার রূপ, পদ্যের রূপ, তার গদ্যের রূপ, এইগুলো একটা কি মানে পড়াশোনার একটা পার্ট। কবিতা পড়লে তার গদ্য রূপ অবশ্যই বের করতে হবে, অবশ্যই জেনে রাখা দরকার। তো এখানে 4টে শব্দের গদ্যরূপ জানতে চেয়েছেন। প্রথম যে শব্দটা ডাকি, ডাকি এটি হচ্ছে পদ্যরূপ, এর গদ্যরূপ হচ্ছে ডেকে। পরেরটা হচ্ছে কহিছে, কহিছে এর গদ্যরূপ হচ্ছে বলছে। কহে, কহের গদ্যরূপ হচ্ছে বলে। তাই, তাই শব্দের গদ্যরূপ হচ্ছে তাতে। এরপরে আমি পরের যে প্রশ্ন আছে তাতে চলে যাচ্ছি। বন্ধনীতে সঠিক শব্দটি রেখে ভুলটি ক্রস চিহ্ন দাও, মানে কাটা চিহ্ন দাও। 1 নম্বরে আছে পাকা হোক তবু ভাই ড্যাশ ও বাসা, এখানে যেন পরের ও বাসা। 2 নম্বর, আমি থাকি ড্যাশ দেওয়া আছে ওখানে অট্টালিকার পরে, আমি থাকি মহাসুখে। আমি থাকি মহাসুখে, যেহেতু মহা দুঃখেটা ক্রস করে দেওয়া আছে। 3 নম্বর, ড্যাশ পাই তবু থাকি নিজের বাসা, মানে কষ্ট পাই এই জন্য সুখটা কেটে দেওয়া হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মোটা হরফে শব্দগুলি কোনটি কোন পদ পাশে লেখো। পদ পরিবর্তন, এটা হচ্ছে ব্যাকরণের একটি অংশ। পদ পরিবর্তন সম্পর্কে আমি পরে একটা ছোট্ট ক্লাস নেব, খুব ইজি। একটি বাক্যে অনেক পদ থাকে, সেই পদের কার কার সঙ্গে সম্পর্ক সেইটুকু জানতে পারলেই পদ পরিবর্তনটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। আমার মেয়েকে বুঝিয়ে দিয়েছি, খুব ইজি ও করতে পারে পদ পরিবর্তনটা, খুব আনন্দের সাথেই করে। তো পদগুলো আমি যেহেতু মেয়ে লিখেছি, একটু স্ক্রিনশট করে নেবেন, দেখবেন সহজে। পদ পরিবর্তন সম্পর্কে পরে কোনো একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে আরও অনেক ক্লাস, অনেক বিষয় নিয়ে আমি আমার এই চ্যানেলে উপস্থিত হব। যদি ভালো লাগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি খুব উপকৃত হব। এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং খারাপ লাগলেও কমেন্ট করে আমাকে জানাবেন। সকলে ভালো থেকো ছোট্ট বন্ধুরা।